ঈমান আনো তাদের মতো। এই জন্যই আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে, এই জন্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আমরা সাহাবায়ে কেরামদেরকে মাপকাঠি মনে করি। কেন মাপকাঠি মনে করি? তারা ইসলামের জন্য যা করছে সবগুলোর উপরে আল্লাহ কিন্তু রাজি আর খুশি ছিল। এই জন্য অনেক সাহাবীদের ক্ষেত্রে নবীকে আল্লাহ জানায়া দিছে, নবী গো আপনার অমুক সাহাবীকে আমি জান্নাতি ঘোষণা করলাম, অমুকরে জান্নাত দিয়া দিলাম, অমুকরে জান্নাত দিয়া দিলাম। 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়া দিল। এরা যেভাবে ইমানের পরীক্ষা দিছে, আমরা যদি এমন পরীক্ষা আসে কয়জন আমরা ইমানের ক্ষেত্রে দাঁড়ায় থাকতে পারবো? হ্যাঁ, কথা কইলাম। সাবার বেলা, ফাফরবাজির বেলা আমরা 1 নাম্বার। আমরা সাবা দিয়া কই আমরা ইমান আছে, কিন্তু ইমান নামক থার্মোমিটার দিয়া যদি মাপা হইতো দেখা যাইতো বক্তারও ইমানের কৌটা 0, শ্রোতারও ইমানের কৌটা 0, ফিরেরও দেখা যাইতো ইমান, মরিদানেরও ইমানের কৌটা 0। আল্লাহ বাঁচাইছে, ইমানের থার্মোমিটার নাই, তাই আমরাও সাবাবাজি করে চলতেছি। কথা কইটা, ইমানের থার্মোমিটার না থাকার কারণে ফিরাগি আমরা করতেছি। আমরা বুজুর্গে গিরি দেখাচ্ছি, গুরু আনতেছি, ছাগল আনতেছি, উরুস করতেছি, দরবার সাজাইতেছি, কারণ ইমান মাইপা দেখার মতো কেউ নাই। তাই গাঞ্জা খায়াও কয় আমি ফির, গাঞ্জার আসল লয়াও হই ফির। কথা কয় না? আজকে দেখলাম সচিবালয় অথবা বড় বড় ম্যাজিস্ট্রেট যারা, এদের সামনে বৈশা লালনের এক ধরনের ফকির আছে না, জটমট লাগে দেয়, এদের পক্ষতে একজনে বসাইছে। তো এই বেচারা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায় কয়, যদি আপনারা গাঁজা বন্ধ করে দেন তাহলে লালনের মাজারে 30 জন লোকও যাবে না। হ্যাঁ, ওরা নিজে কইতেছে, ওই লালনের মাজারের একজন ব্যক্তি নিজেই কইতেছে, মানে একটা আইন পাস হয়েছে, মাজার থেকে গাঁজা এরপরে ইয়াবা এগুলো দূর করবে। কারণ অধিকাংশ মাজারে এখন গাঁজা সেবন হয়, অধিকাংশ। আপনি শালির যান, গা দেখবেন সব গাঞ্জুটি হিরুঞ্চি একটানো বসে রয়েছে। আপনি কেল্লার মাজারও যান, এক সাইডে গিয়ে দেখবেন সব জোড়া বলা সিদ্ধি ধরা ধুমা উঠতেছে, বাপ আয় না, বাপ বলায় না। সবাই খারাপ, আল্লাহর ওলিরা খারাপ এটা বলি নাই। মাজারকে কেন্দ্র করে কিছু গাঞ্জুটিরা গিয়া এখানে গাঞ্জার আসর বসায়। শাহপরান শাহজালাল গিয়া দেখেন, যেই অলিরা জমিনে না আসলে ইসলাম প্রচার হতো না, এই অলির দরবারগুলি গাঞ্জুটিরা নাফাক করতেছে, এখানে গিয়ে গাঞ্জা ধরায়। এই জন্য লালন তো এটাই মুসলমানই ছিল না, এটার কথা বাদ দিয়ে দিলাম, এটা আসলে মুসলমান ছিল না। এরপর লালন নামক একটা জায়গা আছে, এটার মধ্যে হাজার হাজার গাঞ্জুটি গিয়ে জমা হয়, যত জোড়াওয়ালা আছে, লাল শালওয়ালা আছে, সব একখানে জমা হয়। তেহারা নিজেরাই কইতেছে, আপনারা যদি গাঞ্জা বন্ধ করে দেন আমরা যাবো কো? আর গাঞ্জা বন্ধ করলে তো 30 জন লোক যেত না। দেখছেন নি কারবারটা? এরা নিজের মুখ দিয়ে এরা নিজে কয়ে গাঞ্জা না থাকলে আমরা নাই। তার মানে মাজারও গিয়া গিয়ে এরা গাঞ্জা ধরায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই আল্লাহর ওলিদের জমিন তারা নাফাক করতেছে। আমরা যে মাজারের ব্যাপারে কথা কই, একটা কনচান, আমরা কি কোনো ওলির বিরুদ্ধে কথা কই? ওলিরা কি কইয়া গেছে গাঞ্জা খাইতো? ওলিরা তো বলে যায় নাই। তোরা ওলির জমিন দ্বারা নাফাক করতেছ, তোরা গিয়ে নাফাক করতেছে। এই জন্য আমরা কথা বলতে বাধ্য হই, আমরা তো ওলির বিরুদ্ধে না। এই বাংলাদেশ ওলিদের মেহনতের কারণে আজকে মুসলমান হয়েছে। এই বাংলাদেশে নবী রাসূল আসে নাই, নবী আমরা বাড়িতে থাকছে, চাচাদি খাইছে বলে। এই বাংলাদেশে ওলি রাসূল নবী রাসূল আসে নাই তো। এই দেশে ইসলাম প্রচার করছে পীর আউলিয়া, কিন্তু এখন পীর আউলিয়াদের মাজারগুলির মধ্যে সব গাঞ্জুটি গিয়ে জমা হয়েছে। এরারে বানাইছে সেজদার জায়গা, অথচ মাজার হলো জিয়ারতের জায়গা। মাজার জিয়ারতের জায়গা, সেখানে গিয়ে জিয়ারত করবেন। জিয়ারত করা সুন্নাত, নবীর সুন্নাত আদায় করার জন্য জিয়ারত করবেন, কিন্তু সেখানে গিয়ে সেজদা মারণ দিত না। কথা কই না দি? সম্মানিত শুধু এই জন্য আমি আপনাদেরকে যে উদ্দেশ্য বলতে চাই তা হলো, আমাদের ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আমরা খুব সচেতন থাকতে হবে। যদি আপনারা সচেতন না থাকেন, ইমান লয়ে যাবো, ইমান নিয়ে যাবে তো। আর ইমান সুর আইছে বাংলাদেশ, ইমান সুরেরা ইমান লয়ে দৌড় মারে। আমার যুবক ভাইরা,
ইমানের ক্ষেত্রে আমাদের মারাত্মক সচেতন থাকতে হবে। সাহাবায়ে কেরামদের মতো আমরা ইমান আনবো, যত মুসিবত হোক, যত বিপদ হোক, আমরা কিন্তু ইমানের ব্যাপারে বড় কঠোর আছি না নয়? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যদি তোমরা যেতে চাও তাহলে শোনো, এক নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামল। তোমরা যদি ঈমান আর নেকামল আনো তাহলে ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ, সুবহান। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেন সর্বদা তোমরা সেখান থেকে কোথাও যেতে চাইবে না। মানে জান্নাতের ভিতরে যদি কেউ একবার ঢুকে, যদি কেউ একবার জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকিয়া যায়, তার মাথায় কোনোদিন চিন্তাও আসবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সে কোনোদিন চিন্তাও করবে না যে এই জায়গা ছেড়ে আমি অন্য কোথাও যাব। জান্নাত ছেড়ে আর কোথাও যাইতে চাইবে না। এটা এমন একটা জায়গা, একবার যদি কেউ ঢুকতে পারে আর কোনোদিন জান্নাত থেকে সে বাহির হবে না, বাহির হবে না। আল্লাহ বলেন যেখানে আমি হব মেজবান, বান্দারে তোরা হবি মেহমান। চিন্তা করেন সেই জায়গাটা কেমন। তাহলে আমাদের ইমানের পাহারাদার হতে হবে। ইমান যেন চলে না যায়, ইমান যেন না চলে যায়। আপনার ঘরের দায়িত্ব আপনার। আপনার ইমানকে আমি আয়া ভাড়া দিব না, আপনি নিজে দিতে হবে। আপনার নিজের ইমানকে নিজেই হেফাজত করতে হবে, যেন কোনো কথার দ্বারায়, কোনো কাজের দ্বারায়, কোনো কর্মের দ্বারায় আমার ইমান চলে না যায়। ইমান যদি যায় রে, তাহলে দুনিয়াও শেষ, পরকালও শেষ। দুনিয়া তো ক্ষণস্থায়ী, এটার কোনো সময় নেই। যে কোনো সময় বিচার মেয়াদ শেষ হইতে পারে না, এটা কি চিরস্থায়ী বিচার? এই মিসার মেয়াদ খুব কম, যে কোনো সময় শেষ। কিন্তু আমাদের জন্য পরকালে অনন্তকাল যেখানে বসবাস করব, সেই যুগের জন্য আমাদের এখানে কিছু কামাই করা দরকার। আমরা মজবুত হইয়া পরকালের জন্য রওনা দিতে হবে। তাই এক নাম্বার শর্ত হলো ঈমান আর নেকামল। আমার যুবক ভাইরা, ঈমান যদি কেউ আনে, আল্লাহ বলেন ঈমানদারকে ঈমানের পরীক্ষা দেওয়া হবে। ঈমানের পরীক্ষা, আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো। তারা কারা? সাহাবায়ে কেরামরা ঈমান আনছে, নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালায়া দিছে। কত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন। সাহাবায়ে কেরাম একবার পয়গম্বরের কাছে এসে বলে, নবী গো, আর বরদাস্ত করতে পারি না গো নবী, আর সহ্য করতে পারি না, একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আসমান থেকে সাহায্য পাঠায়। ওগো নবীজি, একেবারে গরম মরুভূমির বালুর মধ্যে আমাদেরকে শোয়া রাখে। নবী গো, পানিও দেয় না, বুকের মধ্যে পাথর দিয়া রাখে। নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, নবী গো বলেন না মালিকের কাছে যেন সাহায্য পাঠায়। আল্লাহ তখন, আমার বন্ধু তখন তার উম্মতের কাছে স্পষ্ট ঘোষণা দিছে, উম্মতের আরে যদি এই অবস্থায় তোমাদের, এই অবস্থায় যদি তোমরা শাহাদাত বরণ করো, এই অবস্থায় যদি তোমাদের মরণ হয়, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। তার মানে তোমাদের উপর ঈমানের পরীক্ষা চলতেছে, এখন সাহায্য আসবে না, পরীক্ষা চলতেছে, পরীক্ষা চলতেছে। যতটুকু সহ্য করতে পারো যদি পারো, আর যদি সহ্য না করে শাহাদাত বরণ করো, তাও আল্লাহর তরি জান্নাত পাইবা। তাহলে বোঝা গেল ঈমান আনলে অবশ্যই আমাদের উপরে ঈমানের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষা হবে, প্রস্তুত থাকা দরকার। আমি আগেই বলছি, কাউরে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা করবে, ধনী বানায়া পরীক্ষা করবে, রোগ বেমার দিয়া পরীক্ষা করবে,
পেরেশানি মুসিবত দিয়ে পরীক্ষা করবে, কষ্ট দিয়ে পরীক্ষা করবে, নির্যাতনের শিকার হওয়ার পরেও ইমানের পরীক্ষা হবে। সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং ওনার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আম্মার এবং ওনার মা সুমাইয়া দুজন আল্লাহর নবীর কাছে কালেমা কইরা ঈমান আনছে। আবু জাহিল্লা বহুবার তাদেরকে বলছে ঈমানটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। তারা বলল জীবন যেতে পারে, ঈমান ছাড়ব না, কোনোভাবেই ঈমান ছাড়ে না। আবু জাহিল্লা একদিন রাস্তার মধ্যে আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনকে রাস্তার মধ্যে আটকায়া দিল। আটকাইয়া দুইটা গাছের সঙ্গে বরাবর মা এবং সন্তানকে দুই গাছের সঙ্গে ভালো করে বাঁধছে। মাকেও গাছের সঙ্গে বেঁধে দিল, হাত পা বেঁধে গাছের সঙ্গে দাঁড় করায়া রাখলো। সন্তানকে আরেকটা গাছে হাত পাও বেঁধে দাঁড় করায়া রাখলো। মা সন্তানকে মুখোমুখি করে দাঁড় করায়া রাখছে। এবার আবু জাহিল্লা দুজনের মাঝখানে তাইকা বলে, এ সুমাইয়া, কালিমাটা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমার বরদাস্ত করতে পারি না, কালিমাটা ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আবু জাহিল্লা শুন, জীবন চলে যেতে পারে কিন্তু একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না, আমি ঈমান হারা হতে পারবো না। আবু জাহিল্লার চান্দি গরম হয়ে গেছে। ছেলেকে বলল আম্মা কালেমাটা ছাইরা দে, ছেলেও বলে না কালেমা ছাড়বো না। এবার আবু জাহিল্লার নিকৃষ্ট লোকটা আম্মারের কাছে গিয়া কয়, তুমি যদি কালেমা না ছাড়ো, তোমার মা, তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করা হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত নিকৃষ্ট আবু জাহিল্লা। যুবক সন্তানকে গাছের সঙ্গে বেঁধে বলে, তুমি কি চাও তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করে দেই? এই কথা বলার পরে কোন যুবক কি আর ঠিক থাকতে পারবে? এই কথা কইনা দি। কিন্তু দেখেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে ডাক দিয়া বলে, আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন পরিস্থিতির কারণে ঈমান হারা হতে পারে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হয়ে আপনারা এলাকা থেকে ঠাড়া বললে সুবহানাল্লাহ কম না, ঠাড়া বললে কন্যা আমরা কন্যা তো সুবহানাল্লাহ কোন সময় কোন ইডের দিয়ে আমরা হইতে হয় না মুনতাম এখানে সুবহানাল্লাহ নাই। কিতা কোন সময় ডিম ফাটলেনি চিন্তা করছেন না? এখানে সুবহানাল্লাহ নাই, হুক্কুর হাক্কুর সুবহানাল্লাহ মারে। হ্যাঁ, কথা কি মনোযোগ আছে না? সাইরা দিতাম, সাইরা দিলে হুজুর আছে মোনাজাত লাগাই দিব। আমার কথাগুলি দিলের কান লাগায় শোনেন। ইমানের পরীক্ষা আসবে, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। এই যে এখনকার পরিস্থিতি দেখতেছেন, এটা ইমানি পরীক্ষা। এখন যেই যুগে আমরা বসবাস করতেছি, ইমান রাখা বড় কঠিন। হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, এই যুগে ইমান টিকায়া রাখা তেমন কঠিন। কত ফেতনা, কত ফেতনা, কত ফেতনা, ফেতনার পর ফেতনা। কেমনে ইমান টিকায় রাখবেন? ইমান টিকানো বড় কঠিন। কত ফেরকা বাইরিছে, কেউ কয় বুকের উপরে, কেউ কয় নাভির মধ্যে, কেউ কয় খারুইয়া, কেউ কয় বইয়া, কেউ কয় লম্বা টুপি, কেউ কয় নেশা টুপি, কেউ কয় চুকা টুপি। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, এত মাঝখানে আমরা কোনটা নিবেন? আমাদের মাত দিছে হারা হয়েছে। তো কেউ কয় এটা লম্বা টুপি পড়ছে, এটা আমার দলের না। হয় রে তুই চুক্কা টুপি পড়ছ, তুই আমার দলের না। নেশা টুপি আমার দলের না। কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, কেউ আবার হাত বাঁধেই না। আছে না নাই? তাহলে আপনি ফেতনার যুগে আছেন, এরপর আপনাকে ইমান টিকায় রাখতে হবে। এর ভিতরে ইমান টিকায় রাখতে হবে। তাই আমি বলছি, ভালো করে মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। এ যুবক ভাইরা, তারা বলতে সাহাবায়ে কেরাম আল্লাহ বুঝাইছে। তাই আমরা সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষাগুলো একটু মনোযোগ দিয়া শুনি। একটা যুবক ছেলের সামনে যদি তার মাকে উলঙ্গ করে দেওয়া হয়, ওই ছেলেটা কি কোনোভাবেই বরদাস্ত করতে পারবে? আবু জাহিল কত খারাপ, কত বড় খারাপের খারাপ। হয় আম্মার রে, তুমি যদি কালেমা না ছাড়ো তাহলে তোমার মারে উলঙ্গ করবো। আর মা এটা কি জাত মা? আমরার মা না,
ওই মা ওই অবস্থায় বলে, সন্তান আমি এমন সন্তান জন্ম দেই নাই, আমার কারণে আমার সন্তান ঈমান ছেড়ে দিবে এমন সন্তান জন্ম দেই নাই। সাবধান, আমারে যদি হত্যা করা হয় সন্তান ঈমান ছাড়বি না। মা ওই রকম, মা ওই ঈমান ছাড়ন দিত না। সন্তান আশ্চর্য হয়ে গেছে। আবু জাহিল্লার মেজাজ আরো গরম হয়। সুমাইয়াকে যখন তার সন্তানের সামনে কাপড়ে ধরে টান মারছে, সুমাইয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক আমার ইজ্জত নিয়া আবু জাহিল্লা টান মারছে, তাও আমার যুবক সন্তানের সামনে। আল্লাহ আমার ইজ্জতের বিনিময়ে হলেও তুমি আমার জান্নাত দিও। সুবহানাল্লাহ। সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক আমার একটা যুবকের সামনে, আমার কলিজার টুকরা যুবকের সামনে আবু জাহিল আমারে ইজ্জত হানি করলো। আল্লাহ আমার ইজ্জতের বিনিময় তুমি আমারে জান্নাত দিও রে মালিক। আবু জাহিল্লার ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই। এই জাহেল নিজের সন্তানের সামনে মারে উলঙ্গ করল। এরপর মা বারবার বলে, আমার সাবধান বাবা, যে কোনো পরিস্থিতি হোক না কেন ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। ঈমান গেলে দুনো হাল হারাইবি, দুনিয়াও হারাইবি, পরকালও হারাইবি। সাবধান, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। আবু জাহিল মা এবং সন্তানের ঈমান হারা করার জন্য একের পর এক যখন নির্যাতন করা শুরু করলো, একের পর এক নির্যাতন করা শুরু করলো। সুমাইয়ার কাপড়গুলি সরাইয়া দিতে লাগলো, সন্তানের সামনে মাকে উলঙ্গ করলো। আমার মাথাটা নিচের দিকে দিয়ে আসে, আর মনে মনে আল্লাহ মাটিটা যদি দুই ভাগ হইতো আমি মাটির নিচে ঢুকে যাইতাম। এমন দৃশ্য তুমি আমারে দেখাইলা। কিন্তু আবু জাহিল সুমাইয়ার আঘাত করতে লাগলো। শুধু উলঙ্গ করে এমনটা নয় গো, উলঙ্গ করে তারে এত আঘাত করতে লাগলো আর বারবার কয়, তুই কি কালেমা ছাড়বি? বল, বাপ দাদার ধর্মের মধ্যে সোম কালিমার সস, কালেমা ছাইরা দে। বলে না, কালেমা ছাড়বো না। এই আবু জাহিল্লা আবার নির্যাতন করতে লাগলো। একটা পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটির মধ্যে শোয়া দিল। বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে একের পর এক আঘাত করতে লাগলো। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, পৃথিবীর কেউ বরদাস্ত করতে পারবে না কোন সন্তানের সামনে যদি মাকে এমন নির্যাতন করে রে। হায় রে, আমাদের সামনে যদি এমনটা হয় আমাদের ঈমান টিকবে না। আমরাই তো ঈমান টিকতে পারবো কিনা আল্লাহ বালা জানে। আমাদের যেই পরিমাণ ঈমান দুর্বল, আমরা যেখানে 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, আর এমন হালত যদি আমাদের সামনে আসে আমরা কতক্ষণ টিকব? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এমন পরিস্থিতি আমাদেরকে দিয়েন না। আমরা যে বড় দুর্বল ঈমানদার, আমরা বড় দুর্বল ঈমানদার। এমন অবস্থা যদি আমাদের চোখের সামনে আসে, মালিক আমরা তো ঈমানের কাছে টিকব না, আমরা দুর্বল। আল্লাহ এমন পরীক্ষা তুমি আমাদের মতো দুর্বল ঈমানদারকে দিও না। এই দোয়া সব সময় করবেন, আল্লাহ আমরা দুর্বল ঈমানদার, এমন কঠিন পরীক্ষা আমাদেরকে দিও না মালিক। এমন ঈমান, এমন পরীক্ষা আমাদের মতো দুর্বল ঈমানদারকে দিও না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির দিকে তাকায় আছে আর বলতেছে, মালিক মাটিটা যদি 2টা ভাগ হইতো আমি নিচের দিকে ঢুকে যাইতাম।
আমার কলিজার টুকরা মাকে আমার সামনে উলঙ্গ করে এই বর্ষা দিয়া লজ্জাস্থানে একের পর এক আঘাত করতে লাগলো, রক্তক্ষরণ হচ্ছে। সুমাইয়া ওই বর্ষার নিচে তাইকা জীবনের শেষ মুহূর্ত যখন উনি দুনিয়ার থেকে চলে যাবে, শাহাদাত বরণ করবে, এমন সময়ও নিজের সন্তানকে উদ্দেশ্য করে বলছে, আম্মার রে সাবধান, বাবা আমি মনে হয় এখনই পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, এই মুহূর্তে হয়তো বা আমি পৃথিবীর থেকে চিরবিদায় হয়ে যাব, কিন্তু বাবা শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের উপরে অটল থাকবি, ইমান বিক্রি করবি না, একটা জবান বন্ধ রাখবেন না। বলুন আল্লাহু আকবার। হ্যাঁ আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, এরে ঈমান আনো তাদের মতো। এই জন্য আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আমরা সাহাবায়ে কেরামদেরকে মাপকাঠি মনে করি, কেন মাপকাঠি মনে করি? তারা ইসলামের জন্য যা করছে সবগুলার উপরে আল্লাহ কিন্তু রাজি আর খুশি ছিল। এই জন্য অনেক সাহাবীদের ক্ষেত্রে নবীকে আল্লাহ জানায়া দিছে, নবী গো আপনার অমুক সাহাবীকে আমি জান্নাতি ঘোষণা করলাম, অমুকরে জান্নাত দিয়া দিলাম, অমুকরে জান্নাত দিয়া দিলাম। 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়া দিল। এরা যেভাবে ইমানের পরীক্ষা দিছে, আমরা যদি এমন পরীক্ষা আসে, কয়জন আমরা ইমানের ক্ষেত্রে দাঁড়ায় থাকতে পারবো? হ্যাঁ কথা কইলাম। সাবার বেলা, ফাফরবাজির বেলা আমরা 1 নাম্বার। আমরা সাবা দিয়া কই আমরা ইমান আছে, কিন্তু ইমান নামক থার্মোমিটার দিয়া যদি মাপা হইতো, দেখা যাইতো বক্তারও ইমানের কৌটা 0, শ্রোতারও ইমানের কৌটা 0, ফিরেরও দেখা যাইতো ইমান, মরিদানেরও ইমানের কৌটা 0। আল্লাহ বাঁচাইছে, ইমানের থার্মোমিটার নাই, তাই আমরাও সাবাবাজি করে চলতেছি। কথা কইটা, ইমানের থার্মোমিটার না থাকার কারণে ফিরাগি আমরা করতেছি, আমরা বুজুর্গে গিরি দেখাচ্ছি, গুরু আনতেছি, ছাগল আনতেছি, উরুস করতেছি, দরবার সাজাইতেছি, কারণ ইমান মাইপা দেখার মতো কেউ নাই। তাই গাঞ্জা খায়াও কয় আমি ফির, গাঞ্জার আসল লয়াও হই ফির। কথা কয় না? আজকে দেখলাম সচিবালয় অথবা বড় বড় ম্যাজিস্ট্রেট যারা, এদের সামনে বৈশা লালনের এক ধরনের ফকির আছে না, জটমট লাগে দেয়, এদের পক্ষতে একজনে বসাইছে। তো এই বেচারা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায় কয়, যদি আপনারা গাঁজা বন্ধ করে দেন তাহলে লালনের মাজারে 30 জন লোকও যাবে না। এবারে নিজে কইতেছে, ওই লালনের মাজারের একজন ব্যক্তি নিজেই কইতেছে, মানে একটা আইন পাস হয়েছে, মাজার থেকে গাঁজা এরপরে ইয়াবা এগুলো দূর করবে, কারণ অধিকাংশ মাজারে এখন গাঁজা সেবন হয়, অধিকাংশ। আপনি শালির যান, গা দেখবেন সব গাঞ্জুটি হিরুঞ্চি একটানো বসে রয়েছে। আপনি কেল্লার মাজারও যান, এক সাইডে গিয়ে দেখবেন সব জোড়া বলা সিদ্ধি ধরা ধুমা উঠতেছে, বাবা না বাপ বলায় না, সবাই খারাপ, আল্লাহর ওলিরা খারাপ এটা বলি নাই। মাজারকে কেন্দ্র করে কিছু গাঞ্জুটিরা গিয়া এখানে গাঞ্জার আসর বসায়। শাহপরান শাহজালাল গিয়া দেখেন, যেই অলিরা জমিনে না আসলে ইসলাম প্রচার হতো না, এই অলির দরবারগুলি গাঞ্জুটিরা নাফাক করতেছে, এখানে গিয়া গাঞ্জা ধরায়। এই জন্য লালন, লালন তো এটাই মুসলমানই ছিল না, এটার কথা বাদ দিয়ে দিলাম, এটা আসলে মুসলমান ছিল না। এরপরও লালন নামক একটা জায়গা আছে, এটার মধ্যে হাজার হাজার গাঞ্জুটি গিয়ে জমা হয়, যত জোড়াওয়ালা আছে, লাল শালওয়ালা আছে, সব একখানে জমা হয়। তো এরা নিজেরাই কইতেছে, আপনারা যদি গাঞ্জা বন্ধ করে দেন তাহলে যাবো কো? আর গাঞ্জা বন্ধ করলে তো 30 জন লোক যেত না। দেখছেন নি কারবারটা? এরা নিজের মুখ দিয়ে এরা নিজে কয়ে গাঞ্জা না থাকলে আমরা নাই। তার মানে মাজারও গিয়া গিয়ে এরা গাঞ্জা ধরায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই আল্লাহর ওলিদের জমিন তারা নাফাক করতেছে। আমরা যে মাজারের ব্যাপারে কথা কই, একটা কনচান, আমরা কি কোনো ওলির বিরুদ্ধে কথা কই? ওলিরা কি কইয়া গেছে গাঞ্জা খাইতো? ওলিরা তো বলে যায় নাই, তোরা ওলির জমিন দ্বারা নাফাক করতেছ, তোরা গিয়ে নাফাক করতেছে। এই জন্য আমরা কথা বলতে বাধ্য হই, আমরা তো ওলির বিরুদ্ধে না। এই বাংলাদেশ ওলিদের মেহনতের
কারণে আজকে মুসলমান হয়েছে। এই বাংলাদেশে নবী রাসূল আসে নাই, নবী আমরা বাড়িতে থাকছে চাচাদি খাইছে বলে। এই বাংলাদেশে নবী রাসূল আসে নাই তো। এই দেশে ইসলাম প্রচার করছে পীর আউলিয়া, কিন্তু এখন পীর আউলিয়াদের মাজারগুলির মধ্যে সব গাঞ্জুটি গিয়ে জমা হয়েছে। এরারে বানাইছে সেজদার জায়গা, অথচ মাজার হলো জিয়ারতের জায়গা। মাজার জিয়ারতের জায়গা, সেখানে গিয়ে জিয়ারত করবেন। জিয়ারত করা সুন্নাত, নবীর সুন্নাত আদায় করার জন্য জিয়ারত করবেন, কিন্তু সেখানে গিয়ে সেজদা মারণ যেত না। কথা কই না দি? সম্মানিত শুধু এই জন্য আমি আপনাদেরকে যে উদ্দেশ্য বলতে চাই তা হলো আমাদের ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আমরা খুব সচেতন থাকতে হবে। যদি আপনারা সচেতন না থাকেন ইমান লয়ে যাবো, ইমান নিয়ে যাবে তো। আর ইমান সুর আইছে বাংলাদেশ, ইমান সুরেরা ইমান লয়ে দৌড় মারে। আমার যুবক ভাইরা, ইমানের ক্ষেত্রে আমাদের মারাত্মক সচেতন থাকতে হবে। সাহাবায়ে কেরামদের মতো আমরা ইমান আনবো, যত মুসিবত হোক, যত বিপদ হোক, আমরা কিন্তু ইমানের ব্যাপারে বড় কঠোর আছি না নয়। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যদি তোমরা যেতে চাও তাহলে শোনো, এক নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামল। তোমরা যদি ঈমান আর নেকামল আনো তাহলে ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ, সুবহান। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেন সর্বদা তোমরা সেখান থেকে কোথাও যেতে চাইবে না। মানে জান্নাতের ভিতরে যদি কেউ একবার ঢুকে, যদি কেউ একবার জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকিয়া যায়, তার মাথায় কোনোদিন চিন্তাও আসবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সে কোনোদিন চিন্তাও করবে না যে এই জায়গা ছেড়ে আমি অন্য কোথাও যাব। জান্নাত ছেড়ে আর কোথাও যাইতে চাইবে না। এটা এমন একটা জায়গা, একবার যদি কেউ ঢুকতে পারে আর কোনোদিন জান্নাত থেকে সে বাহির হবে না, বাহির হবে না। আল্লাহ বলেন যেখানে আমি হব মেজবান, বান্দারে তোরা হবি মেহমান। চিন্তা করেন সেই জায়গাটা কেমন। আর জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকলে পড়ে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাইবে না। কেন বাহির হবে? জান্নাতে আল্লাহ সব দিয়া রাখছে। গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, অট্টালিকা আছে, রাজনীতি আছে। কথা কইতে রাজনীতিও আছে। কেমনে বুড়া বুড়ি আল্লাহ কয় রাজনীতির দরকার নাই, এমনি রাজত্ব দিয়া দিব। বলুন রাজনীতি লাগবে না, এমনি দিয়া দিব, এমনি রাজত্ব দিবে। আল্লাহ কয় এক একজন এমন রাজত্ব দিব, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিয়া দিব। তাহলে আমি কেন আসবো? জান্নাত থেকে বাহির হওয়ার কোনো চিন্তা ভাবনা মানুষের মাথায় আসবে না। বউ দিব কমপক্ষে 72টা, এটা নিয়ে আর চিন্তা আছে। চিন্তা করে হুজুর একটু চালাইতে পারি না, কদিন পরে পরে শনি আকরা যাই। হ্যাঁ, বেবাটার মতো বই রয়েছে। মিয়া বউ দিব কটা? 72টা বউ দিব, সর্বনিম্ন সর্বনিম্ন। আপনার কিটাতে বাড়িতে মন চাইব নি? আর এটা কি দুনিয়ার বউ? একটা বউ যদি খালি পৃথিবীর কোন সাইড দিয়ে আঙ্গুল বাড়াইতো, সূর্যটা জায়গা বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় যে কোনো ব্যাপার না। এত সুন্দর হবে। একদিন যে চাইবেন একটার বাইরে 40 দিন যাইব, গাড়ি চাই থাকবে। তো ভিসে তার একটা গুতা দিব, কি তাও এটার পে চাই থাকলে আমরা না আরো আছি। তখন আমরা অবশ্যই বুঝে হওয়ার কথা তো ঠিক, পিছে তো আরো আছে। এক একটার দিকে তাকায় 40 দিন নাই। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে। চিন্তা করেন এই সুবহানাল্লাহটা রেখে দিয়েছে বাড়ি দিয়ে হতো। কথা বলি মনোযোগ দিয়ে শোনেন। জান্নাতের
জান্নাতের ভিতরে যদি কেউ ঢুকে, আল্লাহ কয় বান্দারে একবার যদি কেউ ঢুকে আর জীবনে বাড়িতেছে না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সে যদি ঢুকে আর জীবনে বাহির হওয়ার চিন্তায় আসবে না মাথায়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এরপরে আল্লাহ বলেন বান্দা শুন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলে আমার রব এত বিশাল নিয়ামত, আমার রবের ব্যাপারে যদি আপনি লিখতে যান, বলতে যান, গাইতে যান, গাইতে গেলে সুর শেষ, লিখতে গেলে কালি শেষ, লিখতে গেলে কলম শেষ, পানি শেষ। এই নিয়ামত যদি আপনি লিখতে যান, পড়তে যান, গাইতে যান, কোনোদিন শেষ হইব? আল্লাহ বলেন যদি কেউ সাগরটাকে পানি বানায়, সাগরের পানি দিয়া যদি কালি বানায়, পৃথিবীতে সাগরের অভাব নাই। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, আরব সাগর, এই বঙ্গোপসাগর, যত সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, সব পানি যদি কে কালি বানানো হয়, আর পৃথিবীর যত গাছ আছে, বৃক্ষ আছে, সবগুলারে যদি কলম বানান, সাগরের সব পানিরে যদি কালি বানান, তাহলে আল্লাহর প্রশংসা লিখতে গিয়া সমস্ত গাছ বৃক্ষ শেষ হবে, সাগরের পানি পুড়িয়ে যাবে, আমার মালিকের প্রশংসা লেখা শেষ হবে না। চিন্তা করতেছেন, সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম পুড়িয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম পুড়িয়ে যাবে, শেষ হবে না প্রভু তোমার শান, কত যে মহান তুমি, কত যে মহান। সুবহানাল্লাহ। এক তামাম পৃথিবীর সাগরের পানি দিয়া যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষ দিয়া যদি আপনি কলম বানান আর লিখতে শুরু করেন, লিখতে শুরু করেন, আল্লাহ বলেন যদি বান্দা লিখতে শুরু করস, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। তাম পৃথিবীর গাছ দিয়া যদি তোমরা কলম বানাও, তাম পৃথিবীর সাগরের পানি দিয়া যদি কলম বানাও, তাহলে আমার মালিকের সমস্ত প্রশংসা লিখতে লিখতে তোমাদের গাছও শেষ, কালিও শেষ। আমার যুবক ভাইরা, তাই আমাদের উচিত হলো মালিকের প্রশংসা করা। আমরা করে কোনোদিন শেষ করতে পারবো না, কিন্তু এরপরও করা দরকার আছে না নাই? কারণ আমার মালিক আপনি আমার এত নিয়ামত দিছে গো, এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত আপনি আমার মালিক আমারে দিল। একটু যদি চোখটা বন্ধ করে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া, আপনি যদি ঘুমানোর আগে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করেন যে আমার মতো বহু মানুষ দুনিয়ায় আসছে যারা এখন পর্যন্ত দুনিয়া দেখলো না, দুইটা চক্ষু আল্লাহ তাদেরকে দেয় নাই, আসমান দেখে নাই, জমিন দেখে নাই, সূর্য দেখে নাই, চন্দ্র দেখে নাই, এমনকি যেই মার গর্ভের থেকে দুনিয়া আসছে মারও দেখে নাই, বাবারও দেখে নাই। এই লোকটা দুনিয়াতে আসার পরে দুনিয়ার সৌন্দর্য তার দেখা হয় নাই। আমার আল্লাহ চাইলে তো তার মতো আমারে বানাইতে পারত। আবার অনেক মানুষ সব দেখে রে, কিন্তু শুনে না, শুনে না। মানুষের ভাষা কেমন সে জানে না, সে শুনে না, মার কথা শুনে না, আমাদের ভাষা সে জানে না।
চিরদিনের জন্য বয়রা হয়ে গেছে, কানে শুনে না, এরকম লোক আসেনি? আল্লাহ যদি আপনারে বয়রা বানাইতো পারতনি? আল্লাহ আমারে বয়রা বানায় নাই, অন্ধ বানায় নাই, এটা মালিকের দয়া। আবার কেউ আছে হাতও নাই পাও নাই, এরকম মানুষ আসেনি? জন্মের থেকে হাতও নাই পাও নাই। এখন এই লোকটা আরেকজনের সাহায্য ছাড়া চলার কোনো সুযোগ নাই। ফিটে যদি একটু চুলকানি হয়, খাইজিব কেমনে? কি কষ্ট যার এই অবস্থা সে বুঝতেছে। বাথরুমে ধরলে একা যাওয়ার কোনো সুযোগ নাই। এই আতুর মানুষ যাদের পা নাই, হাত নাই, চোখ নাই, কান নাই, এমন মানুষকে কেউ বন্ধু বানায়? কথা হয় না। এমন মানুষের কি বন্ধু আছে? তারে লইয়া কি কেউ সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে? কেউ তারে লইয়া ছবি তুলে না, ফেসবুকে দেয় না, বন্ধু বানায় না, কফি খাওয়ায় না, তার সাথে কেউ সম্পর্ক করে না। তোমার আল্লাহ চোখ দিছে, কান দিছে, হাত দিছে, পা দিছে, তাই তোমার সঙ্গে মানুষ সেলফি তোলে, মানুষ তোমারে বন্ধু বানায়, মানুষ তোমারে কফি খাওয়ায়। বাস্তব না বাস্তব? তাই এগুলা মাঝে মধ্যে চিন্তা করবেন, মালিক তুমি যদি আমার বন্ধু বানাইতা, তুমি যদি আমারে ভিক্ষুক বানাইতা, হাত না দিতা, পা না দিতা, মাবুদ গো, কেউ আমারে কোনোদিন বন্ধু বানাইতো না, আমার কাছে কেউ মেয়ে বিয়া দিত না, আমার সঙ্গে কেউ আত্মীয় করতো না, এত নিয়ামত তুমি আমারে দিলা। এই কথা যখন আপনি ভাবতে থাকবেন, আমার মালিকের শুকরিয়া আদায় হবে। তাই বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনি আমার এটা দিছেন, আল্লাহ আপনি আমার এটা দিছেন, মালিকের কাছে প্রশংসা করা। আল্লাহ বলে, বান্দা তুই তাকায়া দেখ তোরে কোন কোন নিয়ামত আমি দেই নাই, যেদিকে তাকাইবি তোরে সেদিকে নিয়ামত দিছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আল্লাহ বলেন মানুষকে আমি ওইভাবে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবি না বন্দা, পারবি না। তাইলা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামত দিছি, নিয়ামতের শুকরিয়া আদায় কর। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করস, আমি তোরে ছাইরা দিব না। চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, আমি আল্লাহ তোরে সুস্থ রাখলাম, তুই যদি শুকরিয়া আদায় না করস, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোরে আযাব আর গজব দিব, তুই অপেক্ষা কর। হ্যাঁ, কথা বলে না? তুই অপেক্ষা কর, আমি তোরে আযাব দিব, গজব দিব। বান্দা নিয়ামত পাইয়া যেহেতু শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহর নাফরমানি করছ, অপেক্ষায় থাক। মৃত্যুর আগে তোরে চরম পর্যায়ের বেজ্জতি না করে আমি কবরে নিব না। আমার যুবক ভাইরা সাবধান, আমাদের উচিত হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। প্রথম নাম্বার শুকরিয়া হলো, মালিক তুমি আমারে ইমানদার হিসাবে বানাইছ। আমারে তুমি চাইলে হিন্দু বানাইতে পারতা। হিন্দুর ঘরে যদি জন্ম দিত, খ্রিস্টানের ঘরে যদি জন্ম দিত, ইহুদির ঘরে যদি জন্ম দিত, কিছু করার আছে? বিধর্মীদের ঘরে যদি জন্ম দিত, রে কোনো কিছু করার ছিল না। আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে মুসলমানের ঘরে জন্ম দিল। এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত। আমরা জন্মগত ইমানদার, মুসলমানের ঘরে জন্ম নিছি, এর থেকে বড় নিয়ামত কি হতে পারে? আরেকটা নিয়ামত হলো সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আখিরি জামানা পয়গম্বরের উম্মত বানাইয়া আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে। সুবহান। খুশি না বেজার? আরো জোরে কারা কারা খুশি? আব্দুল্লাহ দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খুশি না আপনারা? বলুন, আমরা আখিরি জামানার উম্মত হওয়াতে খুশি না বেজার?
আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছে, নবীর উম্মত বানায়া পাঠাইছে, আমরা যেন ঈমান এবং আমল লইয়া কবরে যাইতে পারি। আবার কথা কয় না, রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই একমত? এই কথার উপরে যদি একমত না থাকেন এটার জন্য ফসকাইবেন। আল্লাহ কইছে না যে অপেক্ষা কর, বেজ্জতির ফালা তোরার লেগে আইতাছে, কারণ কি বেজ্জতি হইতেন নি? আমরা ইনশাআল্লাহ যে কথাগুলি শুনছি এতক্ষণ, প্রায় 1.5 ঘন্টা সময় আপনারা সার্ভিস দিছি, প্রচন্ড গরমের মধ্যে বৈশা রইছেন, কথাগুলি শ্রবণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের এই এলাকার শাবাসপুরের প্রখ্যাত আলেমে দ্বীন মুরব্বী পীরে কামেল আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুম হযরত আপনাদের সামনে উপস্থিত। হযরত আপনাদের সামনে দোয়া করবে, দোয়ায় শরীক হয়ে দোয়া করবেন।